নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। কোয়েম্বাটোরে যাচ্ছি, তো আপাতত ব্যাঙ্গালোর। তো একটা বেশ লম্বা লেওভার আছে। তো এইরকম এয়ার ট্রাভেল আমার এর আগে কখনো হয়নি। হয়েছে মানে ইন্টারন্যাশনাল ফ্লাইটসে তো হয়, তো ডোমেস্টিকে এটাই প্রথমবার। তো রাত আপনার 10টার সময় কলকাতা থেকে চেপেছি। তো এখন চললাম ব্যাঙ্গালোরে। ইন্ডিগোর ফ্লাইট 6C573। তো 12টার মধ্যেই পৌঁছাবে ব্যাঙ্গালোরে। তো এইবার ল্যান্ড করছে ব্যাঙ্গালোর। তো এই দেখুন উপর থেকে সুন্দর দেখা যাচ্ছে ব্যাঙ্গালোর শহরটা। তো ব্যাঙ্গালোর থেকে আবার কোয়েম্বাটোর ভোর 6টা 10-এ আছে। তো কোয়েম্বাটোর পৌঁছাবে 7টা 20। সেটাও একটা ইন্ডিগোর ফ্লাইট 6C857। তো এইরকমই প্ল্যান হয়েছে। তো আশা করি গতকালের ভিডিওটা দেখেছেন। তো চললাম মহাশিবরাত্রি আপনার ঈশা ফাউন্ডেশনে। আবার একটা ভুল করে ফেললাম, বারবার ব্যাঙ্গালুরু বলে যাচ্ছে। এখন কিন্তু ব্যাঙ্গালুরু অনেক দিনই হয়েছে। লাস্ট ব্যাঙ্গালুরু আসা হয়েছিল যখন ওই কেরালা ভ্রমণে এসেছিলাম। তো আমার চ্যানেলে কিন্তু ওই কেরালা একটা আপনার প্লেলিস্ট আছে, সেখানে কিন্তু সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। যদিও বা ভিডিওগুলো একদম প্রথম দিককার, খুব একটা ভালো হয়তো করতে পারিনি, তাও দেখতে পারেন। বেশ ভালো ভ্রমণ হয়েছিল কিন্তু ওই ট্রিপটা। বেশ অনেক দিনের ট্রিপ ছিল সেই কলকাতা থেকে, আর ওটা কিন্তু রোড ট্রিপ ছিল। আপনার কলকাতা থেকে ভাইজ্যাগ হয়ে ব্যাঙ্গালোর হয়ে আপনার কেরালায় পৌঁছেছিলাম। এই কেরালা হয়ে আবার ফেরার সময় আপনার কন্যাকুমারী হয়ে ফিরেছিলাম, পন্ডিচেরি হয়ে। বিশাল বিশাল একটা বড় ট্রিপ, বেশ মজা হয়েছিল। বেশ ভালো ট্রিপ, মানে ওটাই অত বড়, এত বড় একটা রোড ট্রিপ করা আমাদের ফ্যামিলি নিয়েই গিয়েছিলাম। আর আপনার এর আগেও অনেক রোড ট্রিপ করেছি, কিন্তু এত লম্বা এতটা ডিস্টেন্স কভার করা হয়নি। তো কেরালা ট্রিপটার থেকেই বলতে পারেন এই চ্যানেলটা শুরু। যদিও বা চ্যানেলটা পুরনো, কিন্তু রেগুলার কিন্তু ভিডিও রাত 8টার সময় দেয়া হচ্ছে কেরালা ট্রিপ থেকে। চেষ্টা করি রোজই রাত 8টায় দেওয়ার, কিন্তু মাঝে মধ্যে হয়তো সেটা ডিলেড হয়ে যায় বিভিন্ন কারণে। তো যাই হোক, আমরা এখন বেঙ্গালুরু পৌঁছে গেছি। তো এইবার আমাদের এখানে কিন্তু একটা বড় লেওভার আছে, মানে বলতে পারেন সারা রাতটাই। তো সারা রাতে এখানে দেখি, এখানেও ব্যাঙ্গালোরে নিশ্চয়ই বড় বড় লাউঞ্জেস আছে। তো এখানের লাউঞ্জেসও অ্যাক্সেস পেয়ে যাব আমার ক্রেডিট কার্ডের এইচডিএফসি। তো চলুন আপনাদেরও দেখাই আপনার এইখানের লাউঞ্জেসগুলো কতটা সুন্দর। আপনার ট্র্যাভেলের 3 ঘন্টা আগেই কিন্তু এখন লাউঞ্জে অ্যাক্সেস পাওয়া যায়। তো এখনও আমার আধ ঘন্টা বাকি আছে। তো একটু এয়ারপোর্টটাই এদিক ওদিক ঘুরে দেখে নিচ্ছি। এই বেঙ্গালুরু এয়ারপোর্টে কিন্তু অনেক লাউঞ্জেস। আপনার কার্ড কোন লাউঞ্জে অ্যাক্সেস পাবে সেটা একবার দেখে নেবেন। তো আমি এইখানে আমার সবকটা লাউঞ্জেই প্রায় অ্যাক্সেস আছে। তো আমি প্রথমে যেটাই গেছিলাম ওখান থেকে বললো, স্যার এই কার্ডে হয়তো আরও ভালো লাউঞ্জে অ্যাক্সেস পাবেন। তো এগিয়ে এসে এই লাউঞ্জটায় ঢুকলাম। বেশ সুন্দর কিন্তু লাউঞ্জটা। ঢোকার সময় আপনাকে কার্ড সোয়াইপ করে ঢুকতে হবে, 2 টাকা লাগবে মাত্র। আর এখানে খাবার দাবার যাই আছে সবই আপনার আনলিমিটেড বাফেট এখানে পেয়ে যাবেন। খালি এখানে যেগুলো লিকার সার্ভ হয় সেগুলো কিন্তু চার্জেবল।
আমার হাতে কিন্তু প্রচুর সময়, প্রচুর। এই প্রায় 3 ঘন্টা এই লাউঞ্জে বসে থাকবো, তাই জন্যে শুরু করলাম একটু জুস দিয়ে। তো এই পেছনে দেখুন এই গাছটা, এটা কিন্তু প্রথমে ভাবছিলাম আর্টিফিশিয়াল। তো এখানে বিভিন্ন সেকশন করা আছে। এই জায়গাটায় আপনার এই কফি, আপনার জুসেস পাওয়া যাচ্ছিল। তো কফি মেশিনসগুলোও কিন্তু খুব সুন্দর এখানে। একটা কাপুচিনো নিয়ে নিলাম, সঙ্গে কয়েকটা কুকিজও নিলাম। বেশ ভালো খেতে কুকিজগুলো। যেটা বলতে গিয়ে আর বলা হলো না, প্রথমে ভেবেছিলাম আর্টিফিশিয়াল গাছগুলো, কিন্তু পরে হাত দিয়ে দেখলাম একদমই অরিজিনাল। খুব সুন্দর মেনটেন করে রাখা হয়েছে। আচ্ছা, এইবার খাবার নিয়ে এলাম। আপনার ইডলি আছে, কসিয়েন্ট আছে, আর একটা কেক। ইডলিগুলো কিন্তু বেশ ভালো বানিয়েছে। আপনার এইবার একটা বড়া নিয়ে এলাম, ফ্রাইড পটাটোস, আর এখানে আপনার কিছু ভেজিটেবলস আপনার বয়েলড, আর একটা দই নিয়ে এসেছি। একটা এখানে লাইভ কাউন্টার ছিল, একটা ধোসাও নিয়ে নিয়েছি, একটা কলা, আর আরেকটা কষে নিয়ে এসেছি। বেশ ভালোই খেলাম, আর খেতেও পারবো না, মোটামুটি একদম ফুল। আচ্ছা, আমার সময়ও হচ্ছে, এবার চলুন এবার বেরাই। তো এই ঢোকার মুখে কিন্তু এই জায়গাটায় একটা খুব সুন্দর ইনস্টলেশন ছিল। তো এইখানে কিন্তু আপনার এরো ব্রিজ নেই, সেই বাসে করেই নিয়ে যাচ্ছে। তো চলেও এসেছি প্লেনের কাছে। তো ইন্ডিগোর ফ্লাইট 6C857, 6:10 রাইট টাইম। আপনার পৌঁছবে কোয়েম্বাটোর 7:20-তে। যারা এর আগের ভিডিওটা দেখেননি তারা অবশ্যই গিয়ে দেখে নেবেন। আমার একটা প্লেলিস্ট ক্রিয়েট করেছি, মহাশিবরাত্রি 2025। তো ওখানে কিন্তু এই ঈশা ফাউন্ডেশনে যাচ্ছি অ্যাজ আ ভলেন্টিয়ার এই বছর। তো সেইখানেই কিন্তু আমার এক্সপিরিয়েন্স যা যা গ্যাদার করছি, যা যা দেখছি, সব কিছু আমি ওই প্লে লিস্টেই রাখবো। যদি কোনো ভিডিও মিস হয়ে যায় তাহলে অবশ্যই গিয়ে দেখে নেবেন। এই ফ্লাইটটা কিন্তু একদম অন টাইম, একদম আপনার 6:10-এই ছাড়লো। আপনার কোয়েম্বাটোরে ট্রেনেও যাওয়া যায়, আগের দিনই বলেছিলাম, কিন্তু একদিনের ওপর লেগে যায়। তাই জন্য এই ফ্লাইটটা নেওয়া। যদিও বা কলকাতা থেকে ডাইরেক্ট ফ্লাইটস আমি দেখতে পেলাম না, আছে নাকি, যদি থাকে অবশ্যই জানাবেন কমেন্টস করে। তো আমারটা আপনার ভায়া ব্যাঙ্গালোর। তো এখন দেখুন পেছন থেকে সূর্য উঠছে, ভারী সুন্দর লাগছে, চমৎকার লাগছে আকাশটা।
কিছুক্ষণের মধ্যেই কোয়েম্বাটোরে নামবো। তো ওপর থেকে কিন্তু কোয়েম্বাটোর শহরটা ভারী সুন্দর লাগছে। আপনার এটা প্রথমবার না, এটা দ্বিতীয়বার আসছি কোয়েম্বাটোর। তো আগেও বলেছিলাম আপনার ঈশা ফাউন্ডেশনেই এসেছিলাম শিবরাত্রির জন্যে, কিন্তু এইবারের আসাটা অ্যাজ আ ভলেন্টিয়ার। তো আজকে ভিডিওটা এইখানেই রাখি। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। কোয়েম্বাটোরের এয়ারপোর্টটাও কিন্তু খুব সুন্দর, স্পেশালি এই বেল্ট এরিয়াটায়। এই জায়গাটায় দেখুন খুব সুন্দর সুন্দর ইনস্টলেশন আছে, চমৎকার লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।